তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের চরাঞ্চল, মাঠের পর মাঠ সোনালী ধান, ফলনও হয়েছে বেশ, তাই গলায় তুলতে ব্যস্ত চাষিরা। এবছর চরাঞ্চলে বড় ধরনের বন্যা হয়নি, তাই ভালো ফলনের আনন্দের সাথে আছে দুশ্চিন্তা, কারণ জমিতে এবার পলি পড়েনি। এতে এবার ভুট্টা, মরিচ সহ সবজির আবাদে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করেও পোকা সামলাতে পারছে না কৃষক। আগাছার সাথে বৃদ্ধি পেয়েছে সেচ ও কীটনাশক ব্যয়। বন্যা হলে ক্ষতি বেশি হতো না, কিন্তু লাভই মনে হয় বেশি হতো। পানি হলে মনে করেন মাটি পড়তো জমির ভিতরে, সেই মাটিতে আমাদের ফসলটা বেশি ভালো হতো। এবার বন্যা হয় নাই, মনে করেন যে সমস্যা বুঝছেন, মনে করেন যে আপনার পোল পড়লে জমিটা ভালো হইতো, আবাদ ফসল ভালো হইতো, আপনার পানি সেচ কম লাগতো। আমাদের এবারে বন্যা না হওয়ার কারণে আমাদের এবারে ভুট্টায় পোকা ধরতেছে বেশি মাত্রা, অধিক ফসল কমে যাচ্ছে। গত বছর ওষুধ দিয়েছিলাম 2 ফিরে, এবারে ওষুধ দেওয়া লাগছে 3 ফিরে 4 ফিরে পর্যন্ত দেওয়া লাগতেছে ওষুধ, তাও কাজ হচ্ছে না। চর গুপ্তমণি, কোচখালী, উজালডাঙ্গার মতো গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার 181টি চরের চিত্র প্রায় একই। কৃষকরা বলছেন, বানের জলের উপর অনেকটাই নির্ভর করে কৃষির জীবনচক্র। একই কথা বলছে কৃষি সংশ্লিষ্টরা। তাদের মতে এমন পরিস্থিতি নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এ অঞ্চলের কৃষি, নদী, মৎস্য খাতকে। হুমকিতে জীববৈচিত্র্য। বন্যা যে শুধু আমাদের ক্ষতি করে তা না, উপকারও করে। বন্যা আসার ফলে জমি মাটি উর্বর হয়, বিভিন্ন ধরনের যে কীটপতঙ্গগুলো থাকে, এই কীটপতঙ্গর বিভিন্ন অল্টারনেটিভ হোস্ট আছে, তারা যে সমস্ত ফসলে আক্রমণ করে, এই ফসলের জাতি অন্য কোনো ফসলে এরা আশ্রয় নেয় যখন ফসল উঠে যায়। যেহেতু বন্যা হয় নাই, ওই ফসলগুলো মাঠে ছিল, তারা ওই ধরনের ফসলে আবার আশ্রয় নিয়েছে। ভুট্টার ফল আর্মি ওয়ার্ম এবং মরিচের কোঁকড়ানো এবং ঢলে পড়া রোগের সম্পর্কে একেবারেই সজাগ থাকতে হবে। আমাদের পরামর্শ নেন, তাহলে এই সমস্যার আমরা থেকে রেহাই পেয়ে আমরা একটা ভালো ফলন, যে চরের যে অর্থনৈতিক ফসল মরিচ এবং ভুট্টা, একটা ভালো একটা ফলন পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে এজন্য দায়ী জলবায়ু পরিবর্তন, তারই বিরূপ প্রভাব পড়েছে চরাঞ্চলে। এই নদীগুলো ভাটির নদী হওয়ার কারণে নদীগুলোতে পানি সাধারণত উজান থেকে আসে, এবং এটার যে ক্যাচমেন্ট এরিয়াটা আছে, এই ক্যাচমেন্ট এরিয়ায় যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে সাধারণত বন্যা হয়ে থাকে বা ওভারফ্লো হয়ে থাকে। যেহেতু এখন ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আছে, ক্লাইমেট চেঞ্জের কারণেও বৃষ্টিপাত কখনো কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। সেই ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি হলে আশা করা যায় যে পানির প্রবাহটা আবার বাড়বে। গাইবান্ধার 22টি ইউনিয়নে 181টি চর, দ্বীপচরে ভুট্টা, মরিচ, বাদাম, তিল সহ বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এসব চরাঞ্চলের প্রায় 4 লাখ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।